এইচএসসি 2024 শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের বোর্ড ভিত্তির রেজাল্টের তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রায় তোমাদের প্রতিটা শিক্ষা বোর্ডে তোমাদের বৃত্তির তালিকা প্রকাশ করেছে। শুধু তোমাদের ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড তোমাদের তালিকা প্রকাশ করেনি, তাছাড়া সকল বোর্ডই তোমাদের কিন্তু বৃত্তির তালিকা প্রকাশ করেছে। তোমরা কারা কারা বৃত্তি হবে সেটা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের লিস্টের নামটা দেখে নিবা। যেমন এখানে আমরা যদি দিনাজপুর বোর্ডে দেখি, এখানে প্রায় দিনাজপুর বোর্ডে মেধাবৃত্তি পেয়েছে 121 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে 945 জন। এবং তোমরা এখানে মাসে একটা হিউজ পরিমাণ টাকা পাবা। যেমন হচ্ছে তোমরা যারা মেধাবৃত্তি পাবা সেক্ষেত্রে তোমাদের মাসিক দেওয়া হবে 825 টাকা করে মাসে, প্রতি মাসে পাবা তোমরা। আর বছরের এককালীন, অর্থাৎ তোমার বছরের শেষে এককালীন তোমরা পাবা 800 টাকা বইপত্র কেনার জন্য এবং অন্যান্য সরঞ্জাম কেনার জন্য। আর তোমরা যারা মেধাবৃত্তি পাবা সেক্ষেত্রে তোমাদের প্রতি মাসে দেওয়া হবে মাসিক পাবা 375 টাকা এবং তোমরা এককালীন, অর্থাৎ বছর শেষে পাবা 750 টাকা করে। এই বৃত্তিগুলো তোমরা কিন্তু 3 থেকে 5 বছর পাবা, প্রায় একটা হিউজ পরিমাণ টাকা পাবা। তোমরা যারা অনার্সে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা 4 বছর পাবা, আর তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের 3 বছর দেওয়া হবে। যারা মেধাবৃত্তি পাবা তোমরা প্রায় 4 বছরে প্রায় 46,000 প্লাস টাকা পাবা। আর তোমরা যারা সাধারণ বৃত্তি পাবা সেক্ষেত্রে তোমাদের প্রায় 18,000 প্লাস টাকা দেওয়া হবে। তো হিউজ পরিমাণ টাকা তোমরা কিন্তু পাবা। এবং এই বোর্ড বৃত্তি পেতে হলে তোমাকে অবশ্যই তোমার জিপিএ 5 থাকতে হবে এবং তোমাকে 3 পয়েন্টের মধ্যে থাকতে হবে জিপিএ, সেখানে কিন্তু তুমি এটার জন্য প্রযোজ্য হবা। তো অবশ্যই তোমরা বৃত্তির তালিকাগুলো দেখে নিবা। যেমন এখানে তোমাদের বৃত্তির তালিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রোল নম্বর দেওয়া রয়েছে এবং তোমার নাম দেওয়া রয়েছে এবং তুমি কোন স্কুল থেকে এইচএসসি পাস করেছো এবং কোন স্কুল থেকে তুমি বৃত্তি পেয়েছো সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। সেটা তোমরা কিন্তু বেশিক্ষণ খুঁজতে তোমাদের সময় লাগবে না। তোমরা এখানে চাপ দিবা, বৃত্তির পিডিএফটা ডাউনলোড করার পর এখানে চাপ দিয়ে তোমরা তোমাদের এখানে নাম অথবা রোল দিয়ে সার্চ করবা। যেমন আমি এখানে যদি সার্চ করি, আশিক দিয়ে সার্চ করে দেখো এখানে একটা নাম এসেছে যে আশিক ইকবাল। তো এভাবে তোমরা কিন্তু সার্চ দিয়ে দেখতে পারবা। তাছাড়া তোমরা যদি আরও কয়েকটি বোর্ডের দেখাই, যেমন তোমাদের এখানে কুমিল্লা বোর্ড বৃত্তির তালিকা প্রকাশ করেছে তোমাদের এইচএসসি 2024-এর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্রায় মাসে প্রায় হিউজ পরিমাণ টাকা পাবা। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু কুমিল্লা বোর্ডে বৃত্তি এবং মেধাবৃত্তি এবং সাধারণ পেয়েছে। তারপর তোমাদের এখানে ময়মনসিংহ বৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ময়মনসিংহের বৃত্তির রেজাল্টের তালিকা প্রায় ময়মনসিংহ প্রায় অনেক শিক্ষার্থী প্রায় মেধাবৃত্তি এবং সাধারণ পেয়েছে। তারপর তোমাদের এখানে সিলেট বোর্ড তোমাদের বৃত্তির রেজাল্টের তালিকা প্রকাশ করেছে। এখানেও সিলেট বোর্ডেও প্রায় অনেক শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ পেয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমাদের এখানে রাজশাহী বোর্ড বৃত্তির তালিকা প্রকাশ করে বৃত্তির রেজাল্টের তালিকা প্রকাশ করেছে এবং রাজশাহী বোর্ড থেকে প্রায় মেধাবৃত্তি পেয়েছে 211 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে 1241 জন। প্রায় রাজশাহী বোর্ডে প্রায় সাধারণ বৃত্তি অনেক শিক্ষার্থী পেয়েছে এবং মেধাবৃত্তিও প্রায় 200 জন পেয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এগুলো কিন্তু 3 থেকে 4 বছর পাবা, অর্থাৎ তোমরা যার কোর্সে ভর্তি হবা, তো তুমি যদি অনার্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের 4 বছর দেওয়া হবে বৃত্তি এবং বোর্ড বৃত্তিটা। এবং তুমি যদি ডিগ্রিতে ভর্তি হও সেক্ষেত্রে তোমাকে 3 বছর এই বোর্ড বৃত্তিটা দেওয়া হবে। তো এটা তোমাদের আবেদন করার কোনো দরকার হয় না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই, তোমার যদি বৃত্তির তালিকায় নাম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা। আর এই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হয় না, এটা তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়। এবং তোমরা যখন অনার্স অথবা ডিগ্রি ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের কলেজগুলো তোমাদের কাছ থেকে তথ্য চাইবে যে তোমরা যারা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছো তোমাদের তথ্যগুলো দাও। সেক্ষেত্রে তোমাদের কিন্তু তথ্যগুলো দিতে হবে এবং তোমাদের এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসবে। তাছাড়া তোমার যদি বোর্ড বৃত্তির তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি পাবে না মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। তো আশা করি বিষয়টা বুঝতো। এই বৃত্তির তালিকাগুলো দেখে নেবা যে তোমাদের নাম আছে কিনা। সেক্ষেত্রে তোমাদের এই বৃত্তির তালিকাগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেওয়া। প্রায় প্রতিটা শিক্ষা বোর্ডে তোমাদের বৃত্তির তালিকার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিবা যে তোমার এবং তুমি কোন বোর্ড থেকে এইচএসসি পাস করেছো সেই বোর্ডের বৃত্তির তালিকা ডাউনলোড করে তোমরা দেখে নিবা। তো তোমাদের এখানে রোল নম্বর এবং তুমি কলেজ থেকে এইচএসসি পাস করে সেই কলেজের নামও দেওয়া রয়েছে এবং তোমার নামও দেওয়া থাকবে যে তুমি মেধাবৃত্তি পেয়েছো নাকি সাধারণ বৃত্তি পেয়েছো। তো অবশ্যই তোমাদের বৃত্তির তালিকাগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিবা। তো এখানে ভিডিও শেষ করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, তারা দেখে ভিডিও তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও ভালো থাকো।